নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? হোপটন ক্রোসেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখেন কত সুন্দর একটি মোবাইল ব্যাগের টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এই সুন্দর একটি মোবাইল ব্যাগ কিন্তু তৈরি করতে পারবেন যেকোনো সাইজের। এই যে ব্যাগের বেল্ট সহ সবকিছুই কিন্তু এই টিউটোরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দুটো গ্রানি স্কয়ার কিভাবে জয়েন করতে হয় সেটাও কিন্তু এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। একটা সুতো শেষ হলে নতুন আরেকটা সুতো কিভাবে জয়েন করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। এই যে আমি সাইজটা বলে দিছি, এটার লেন্থ আসছে 7 ইঞ্চি এবং পাশে আসছে 5 ইঞ্চি। খুব সুন্দরভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। ডেসক্রিপশন লিংকে আমার পেজের লিংক, আমার গ্রুপের লিংক, ওয়েবসাইটের লিংক সব লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে থেকে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং করে নিব। একটি চেইন করব। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এভাবে করে সুন্দর করে টেনে আমি লক করে দেব। এই যে শুরুতে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে এই যে 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে নিলাম। একই ঘরে এখন আমি 2টি ক্লাস্টার করে নেব। এই যে 1 2 3টি চেইন সহ আমার 2টি ক্লাস্টার, তাহলে এখানে মোট 3টি ক্লাস্টার হলো। এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে 2টি চেইন স্পেস করব। চেইন করে নিলাম। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরেও আমি এভাবে করে যে 3টি ক্লাস্টার করে নেব। এই যে 3টি ক্লাস্টার করে নিলাম। এই যে একটি চেইনের সাহায্যে এটাকে জয়েন করে দিলাম। আবার 2টি চেইন স্পেস করব। একইভাবে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরেও আমি এভাবে করে 3টি ক্লাস্টার করব। এই লাইনটাই আমি কন্টিনিউ করব। এই যে 3 6 8 8টি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 8টি ক্লাস্টার করে নিলাম, 3টি করে। এই যে এখন শুরুতে যে প্রথম যে ক্লাস্টার সেখানে এটাকে জয়েন করে দিলাম। আমি এখন সুতোটাকে কেটে নেব। হয়ে গেছে আমার সুন্দর একটা পার্ট। এখন আমি অন্য আরেকটি সুতা জয়েন করব। আমি এই যে স্লিপ নট করে নিচ্ছি। এখন এই স্লিপ নটটাকে যে কোনো একটা স্পেসে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরে 3টি চেইন করে নেব। এই যে 3টি চেইন করলাম, 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি এখন 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন সহ আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 4টি, এই হলো এই যে 5টি। এখন এটাকে আমি এভাবে করে ঘুরিয়ে দিব। শুরুতে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে নেব এই যে একটি চেইনের মাধ্যমে। এখন আমি এখানে 3টি চেইন স্পেস করব। এই যে 3টি চেইন স্পেস করলাম, এটাকে ঘুরিয়ে নিলাম। এখন এই যে পরবর্তী 2 চেইন স্পেস, এই পরবর্তী 2 চেইন স্পেসের এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 4, এই হলো 5। এই যে 5টি করে নিলাম। এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপরে আমি 3টি চেইন স্পেস করব। একই নিয়ম ফলো করে পরবর্তী
2 চেইন স্পেসের এখানেও কিন্তু আমি 5টি ডাবল ক্রোশেট করব এবং এই লাইনটি কন্টিনিউ করব। এই যে আমার কিন্তু 8টি 2 চেইন স্পেসের মাঝে কিন্তু এই যে পপকর্ন স্টিচটা করে নিলাম। এখন এই যে প্রথম যে পপকর্ন স্টিচ করেছি সেই মাথায় এটাকে জয়েন করে দিলাম। এটাকে কিন্তু পপকর্ন স্টিচ বলে। এখন আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। অন্য একটি সুতা আমি এখন জয়েন করব, স্লিপ নট করে নেব। এই যে প্রতিটি যে 3 চেইন স্পেস, এখন আমি এই প্রতিটি 3 চেইন স্পেসের মধ্যে কাজ করব। যে কোনো একটি 3 চেইন স্পেসে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিব। 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিলাম। একই ঘরে এই যে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম 3টি চেইন সহ। এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। এখানে কিন্তু আমি আবার পপকর্ন স্টিচ করব। এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করলাম। এরপর আমি এখানে 2টি চেইন করব। 2টি চেইন স্পেস করলাম। একই ঘরে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই হলো 5। এখন এটাকে এভাবে ঘুরিয়ে নেব। প্রথমে যে ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দেবো, এই যে একটি চেইনের মাধ্যমে। এখন আমি এইখানে 3টি চেইন করব। এই যে 2, এই যে 3। আমি কিন্তু এখানে 2টি চেইন স্পেস করেছি। এখন যেহেতু অন্য ঘরে কাজ করব, অন্য আরেকটি ঘরে, সেই ক্ষেত্রে আমি এখানে 3টি চেইন স্পেস করব। এখন এই যে এইখানে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করব। 4 5 এই যে। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে এটাকে জয়েন করে দেবো। যে একটি চেইনের মাধ্যমে 2টি চেইন স্পেস করব। একই ঘরে আবার একইভাবে আমি পপকর্ন স্টিচ করব। 2 3 4 5 এই যে এটাকে ঘুরিয়ে নিব। প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে জয়েন করে দেবো, যে একটা চেইনের মাধ্যমে। এখন আমি এখানে 3টি চেইন স্পেস করব। এই যে প্রতিটি স্পেসে কিন্তু আমি এখন এই যে 2টি করে পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এই লাইনটা এভাবেই কন্টিনিউ করব। পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে আমি এখন এখানে এই যে 3টি চেইন স্পেস করে নেব। এই যে 3টি চেইন স্পেস করে নিলাম। এই যে প্রথম যে পপকর্ন স্টিচ সেই মাঝখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। এখন আমি সুতো ইউজ করবো এই যে 3 তার 3টি আল সুতো ইউজ করব। আপনারা এখানে সামারান সুতাটাও ইউজ করতে পারেন বা 9 তার ডাবল আরও ইউজ করতে পারেন। কিন্তু আমি এখানে 3 তার সুতোটা 3 আল ইউজ করে নিব। এখন আমি যে কোনো একটি স্পেসে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিব। জয়েন করে দিলাম। এখন এখানে আমি 3টি চেইন করব। এই যে 1 2 3 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি পরবর্তী এই যে স্পেসে এখানে চলে আসব। এইখানে আমি এখন 2টি ডাবল ক্রোশেট করব। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে প্রথমে 2টো আলের ভেতর দিয়ে বের করলাম। এই যে আবার 2টো আলের ভেতর দিয়ে বের করলাম, আবার 2টো আলের ভেতর দিয়ে বের করে নিলাম। 2টো চেইন করব। একই ঘরে আবার 2টো চেইন করে নিলাম। এখন আমি আবার এখানে একটি ট্রিপল ক্রোশেট করব।
এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি করে ডাবল ক্রোশেট আমি পরপর আরো 2টি স্পেসে করে নেব। এই যে এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারের অংশে এই যে কর্নারের কাজটা করব। প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন, আবার আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট। পরবর্তী একই ঘরে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি এই যে কন্টিনিউ করলাম, এই লাইনটায় আমি আরো কয়েকটি লাইন এখানে এই যে পরপর 3টি স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করব। এখানে আমি কর্নার করব, আবার একইভাবে পরপর 3টি করে 3টি ডাবল ক্রোশেট করব, আবার আমি কর্নার করব। এই যে পুরো লাইনটাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটা এই যে প্রথমে যে চেইন করেছিলাম 3টি, সেই চেনের দুটো ওয়ালের ভেতর দিয়ে আমি এভাবে করে এটাকে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এই যে এভাবে করে স্লিপ স্টিচ করে এই যে স্পেসে চলে আসব। এই যে আমি এখানে চলে আসলাম, এখানে 3টি চেইন করে নেব। এই যে 3টি চেইন করে নিলাম। এখন একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমার টোটাল 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে দুটো চেইন স্পেস আছে, এইখানেও আমি এখন 3টি ডাবল ক্রোশেট করব। এখন আর কোনো ট্রিপল ক্রোশেট করব না। দ্বিতীয় লাইনে আমি আর কোনো ট্রিপল ক্রোশেট করব না। এইভাবে করে এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন স্পেস করব, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম, কোনো চেইন করব না, সরাসরি এই যে স্পেসে এখানে এসে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি আরো 3টি লাইন কমপ্লিট করব। টোটাল আমার এখানে এই সেম লাইনটা, এই যে একটা লাইন হয়েছে, আরো দুটো লাইন কমপ্লিট করে নিব। এই যে একইভাবে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি আরো দুটো লাইন কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন আমি এটাকে এই যে শুরুতে যে 3টি চেইন করেছি, এই চেনের এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। একটি চেইন করব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেব। সিঙ্গেল ক্রোশেটের লাইনটা করে নিলাম। এখন এই যে 2 চেইন স্পেস, এখানে আমি এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট করব, 2টি চেইন করব, আবার আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের আমি দুটো লাইন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন দুটো সিঙ্গেল ক্রোশেটের লাইন কিন্তু আমার
কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে অলরেডি জয়েন্ট দিয়ে নিয়েছি, আবার দেখাচ্ছি কোথায় জয়েন্ট দেব। এই যে শুরুতে যে প্রথম সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম সেখানে কিন্তু এটাকে আমি এভাবে করে এই যে জয়েন করে দিলাম। আমার কিন্তু এটা জয়েন্ট হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি। আমি কিন্তু সেম ভাবে আরো একটি প্যাটার্ন করে নিয়েছি শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে। এটা যেহেতু মাল্টি কালার ইউজ করেছি, এটা কিন্তু একদম ব্ল্যাক কালার সেম প্যাটার্ন। এখন আমি দেখাবো এই দুটো প্যাটার্ন একটার সাথে আরেকটা প্যাটার্নকে জয়েন্ট করা দেখাবো। দুটো প্যাটার্নের ফ্রন্ট পার্টটাকে এভাবে ভেতরে দিয়ে দিব। এই যে এরপর এই যে এই প্যাটার্নের 2 চেইন স্পেস এবং এই প্যাটার্নের 2 চেইন স্পেসের মাঝে এই যে স্লিপ নটটাকে আমি এভাবে করে এই যে জয়েন করে দিব। এখানে আমি একটি এই 2 চেইন স্পেসের এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেটও করে নেব। এই যে হয়ে গেল। এখন এই যে এই পাশের যে চেইন, এই যে এই পাশের চেইনের সাথে এই যে এই পাশে যে চেইন, এটাকে এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দিব। এই যে এই পাশের চেইনের সাথে ওই পাশের এই যে দুটো প্যাটার্নের এই যে চেইনের সাথে এভাবে করে এই যে আটকে দেব। এভাবেই কিন্তু আমি পুরো জয়েন্টটা কমপ্লিট করব। প্যাটার্ন দুটোকে আমি ঠিক এভাবে করে জয়েন করে নেব। দুটো প্যাটার্নই কিন্তু আমার জয়েন্ট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি। এই যে এখন আমি এটাকে আবার এভাবে করে উল্টিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে জয়েন্টের স্টিচগুলা দেখা যাচ্ছে। এই যে এখন আমি এখন একটি চেইন করে নেব এখানে। এই যে একটি চেইন করে নিলাম। এইখানেই আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন ঘুরিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মানে সাইজ মতো সিঙ্গেল ক্রোশেটের লাইন 5টি 6টি 7টি 10টি যার যে এরকম প্রয়োজন পড়ে উপরে সিঙ্গেল ক্রোশেটের লাইনটা করে নেবেন। এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেটের প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট। আমি আমার প্রয়োজন মতো সাইজ অনুযায়ী যে কয়েকটি সিঙ্গেল ক্রোশেটের প্রয়োজন হয় আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট করে নেব। এই যে কর্নারে আমি এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে জয়েন্টের মাঝ বরাবর আমি এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই পাশে এই যে কর্নারে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কর্নারের অংশটা জয়েন্টের অংশ আর কি। এখন আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেট লাইন রিপিট করব। আমার প্রয়োজন অনুযায়ী যে কয়েকটি সাইজের প্রয়োজন হয় আমি লাইনগুলো রিপিট করে নেব। সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এখানে জয়েন করে দিব। এই যে আমি আমার সাইজ মতো কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিয়েছি। আমি কাউন্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল আমি এখানে 13টা সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে দুটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে
এই 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব 6টি। এই যে 2 3 4 5 6। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 2টি স্কিপ করে দেব সিঙ্গেল ক্রোশেট 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে সুন্দর একটি ডিজাইন করে নিলাম। একইভাবে আবার 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6। এই যে একইভাবে 2টি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে জয়েন করে দেব। এই লাইনটা কিন্তু এইভাবেই করে নেব আমি। সুন্দর এই ডিজাইনটা আমি এই লাইনটা কমপ্লিট করব। এই যে আমার কিন্তু উপরের এই সুন্দর ডিজাইনের যে লাইনটি করেছি আমার কিন্তু এটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এই যে এখানে শুরুতে যে প্রথম একটি সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল সেখানে আমি এটাকে এইভাবে করে জয়েন করে দিব এবং সুতোটা আমি এখন কেটে নিব। আর এরই মাঝে কিন্তু আমার সুন্দর এই মোবাইল ব্যাগটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে আমি এটা করে নিয়েছি। এই যে আমি এটার যে বেল্ট করে নিয়েছি এই বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলেই করা আছে। আপনারা একটু চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু এই বেল্টটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি সুন্দর সুন্দর এরকম টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। পাশেই থাকবেন। ধন্যবাদ।